এই যে পেঁচো মাতাল যাচ্ছে, দেখো পেঁচো মাতাল, ও পেঁচো মাতাল। হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড হ্যাপি রিপাবলিক ডে। তো আজকে রিপাবলিক ডে, তাই সব বন্ধুরা প্ল্যান করেছি পিকনিক করব। তো আজকে পিকনিকটা হবে তালদিতে। তো আজকে তালদিতে যাব, আর সব বাইক রাইডটা হবে, বাইকে করে যাব। তো সেই লেভেলের মজা হতে চলেছে। আর এখন মর্নিং বলাটাও ভুল, এখন 4টে বাজে। তো সবাই 5টার সময় আসবে। তো রেডি হব এখন, আর রেডি হয়ে তারপরে বার হব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আজকে সেই লেভেলের মজা হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড চলো, লেটস ডু এনজয়। সঙ্গে আছে দ্য স্ট্রিট বয়। ও মা, আসি। বাবা আসছি। তো গাইস, মা বাবাকে প্রণাম করলাম, ঠাকুরকে প্রণাম করলাম। তো বেরিয়ে যাচ্ছি এখন। সবাই দাঁড়িয়ে আছে বাইরে। তো গাইস, এই হিরো হন্ডা বাইক প্যাশন, এটা নিয়ে যাবো আজকে, এটা নিয়ে রাইড হবে। আর এটা হচ্ছে আমার দাদুর বাইক। তো ছোটবেলায় অনেক দাদুর পিঠে চড়ে ঘুরে বেরিয়েছি। এখন দাদুর বাইকের পিঠে চড়ে ঘুরে বেড়াবো। চ আয়, ক্লাবের সামনে দাঁড়িয়ে আছে। দেবাকে কতবার ফোন করেছি বলতো, দেবা ওঠেনি। তো এই হচ্ছে বাঙালির টাইম। বেরোনোর কথা 5টায়, আর বার হতে হচ্ছে 6টায়। তো বস বস। তোরা এখন পেট্রোল ভরাবে। তো আমার তো, আমরা ঢুকে কি করবো, পেট্রোল ভরানো আছে আমার। না এখন চা খাবো না। তো গাইস, কামালগাছি ব্রিজ উঠবো এবারে। সবার তেল ভরানো কমপ্লিট। সামনে পুরো কুয়াশা ভর্তি। উফ কি লাগছে গাইস, দেখো কি লাগছে। একটা এই সময় একটা মানে বাইক রাইড করে যাচ্ছে, একটা আলাদা ইমেজ, আলাদা। তো একটা দোকানে দাঁড়িয়েছি, একটু চা ফা খাওয়া হবে। তো একটু সকালে চা বিস্কুট খেয়ে নিলাম। তারপরে আবার বেরিয়ে পড়লাম। সবাই মিলে বলছে চলো ডাইরেক্ট তালদি মারবে, আর মাঝখানে আর কোথাও ব্রেক নেবে না, ডাইরেক্ট তালদি মারবে, তালদি চলবে। চলো, তো দেখা যাক কত দূর কি হয়। ও বাবুদা, এই যে পেঁচো মাতাল যাচ্ছে, দেখো পেঁচো মাতাল, ও পেঁচো মাতাল। এ পল্লব, এ দেখে পল্লব,
বাংলা খোর ওকে ইংলিশ খেতে দিয়েছে। এই ডান দিকে বারাইপুর রোডে ঢুকবো। বাট নাজারা এইবার কত সুন্দর লাগছে। হ্যাঁ ও ভাই কি লাগছে না, এই সময় ডাব রস খেতে হবে ভাই। রসের কথা বললাম আর রস পেয়ে গেলি। চলো রস খাওয়া শেষ। ওয়েলকাম টু বারাইপুর। কুলপি 48 কিলোমিটার, ক্যানিং 29 কিলোমিটার। ক্যানিং 27 কিলোমিটার। আর ডান দিকে রাস্তাটা জয়নগরের দিকে চলে গেছে। সোজা সোজা চ, সোজা ক্যানিং সোজা চ। তোমরা এই ভিডিওটা দেখে যারা মনে করছো যে তোমাদেরও একটা পিকনিক করা উচিত, তোমাদের একটা ছোটবেলায় এরকম একটা গ্রুপ ছিল, তোমাদেরও সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে, তো পিকনিক করতেই পারো। তো যার মনে পড়ছে সেই তোমাদের সবার বন্ধুকে ফোন করে তোমরা সবাই এক জায়গায় হও, সবাইকে এক জায়গায় ডাকো, ডেকে পিকনিক করো। আর ভাই কিছুই না, এটাই সব থেকে বড় মনের আনন্দ একটা। সবসময় তো সব কিছু থাকবে, কিন্তু এই যে একদিনের যে আনন্দটা সেটা সারা জীবন মনে থাকবে। তোমরা আসবে, সবাই একসাথে হবে, যে তোমরা একসাথে ফটো তুলবে, কোনো না কোনো ভিডিও থাকবে, কোনো এক সময় সেই ভিডিও বা ফটো তোমাদের চোখের সামনে চলে আসবে। তো তোমাদের আবার সেই দিনের কথা মনে পড়বে, আবার মনে হবে যে আবার না একটা পিকনিক করি। এই যে এখন বাইক নিয়ে যাচ্ছি, তাল দিতে যাচ্ছি পিকনিক করতে। এখন যেহেতু অনেকটা বড় হয়ে গেছি, যখন আমরা অনেক ছোটই ছিলাম তখন পিকনিক মানে সে একটা আলাদা। তখনকার পিকনিক আর এখনকার পিকনিক পুরোটাই আলাদা, পুরোটাই তফাৎ। তখন একটা আলাদা আনন্দ ছিল, এখন একটা আলাদা আনন্দ। তখনের আনন্দটা মানে ওটা ভোলার কথা নয়। তখন কি হতো যে মানে টাকা থাকতো না কারো কাছে, কিন্তু পিকনিক করার ইচ্ছাটা প্রচুর থাকতো। মানে কেউ 10 টাকা, কেউ 20 টাকা, 30 টাকা, যেভাবে হোক ঘর থেকে জোগাড় করে এনে মানে ডিম ভাত, মাংস ভাত পিকনিক করা হতো। আর তখন সঙ্গে থাকতো অনেকজন, মানে একবার খালি পিকনিকের কথা শুনলেই চলে আসতো। কেউ 20 টাকা, কেউ 30 টাকা, কেউ 40 টাকা এরকম করে দিত। কিন্তু পিকনিকটা মানে সেই যে পিকনিকের আনন্দটাই ছিল আলাদা। মানে উনুনে রান্না হবে, ইট পেতে উনুনে রান্না হবে, এর বাড়ির থেকে হাঁড়ি, ওর বাড়ির থেকে কড়া, ওর বাড়ির থেকে থালা বাসন, যে বাড়ির থেকে মানে যার যার বাড়ির থেকে সব কিছু, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, মানে রান্নার যে জিনিসপত্র লাগে সব, নুন, আলু, যে যার ভাগ করে, তোর বাড়ির থেকে ওটা আনবি, তোর বাড়ির থেকে এটা আনবি। মানে সে দিনগুলোই একটা আলাদা দিন ছিল। মানে কি বলবো, মানে সেই দিনগুলো ভোলার কথা নয়। সেই ছোট ছোট মুহূর্তগুলো তখন যদি ক্যামেরা বন্দি করে রাখতে পারতাম, মানে আজকে দেখাতে পারতাম যে সেই দিনগুলো কত সুন্দর ছিল এই দিনগুলোর থেকে। তাও আমরা যতটা চেষ্টা করি বন্ধু বান্ধব একসাথে থাকতে, একসাথে পিকনিক করতে, সবাই একসাথে হতে। সবারই তো বড় হচ্ছে, সবার একটা মাথায় চাপ আছে, সবার একটা দায়িত্ব আছে। তো সেই দায়িত্ব, কাজ সব কিছুই আলাদা রেখে একটা দিন পিকনিক করাই যায়, সবাই একসাথে হওয়াই যায়। সেটা মানে ইচ্ছা থাকলে সব হবে। তো তোমরা যারা মনে করছো যে তোমাদের একটা পিকনিক করা দরকার, তোমাদের পিকনিক করা উচিত, তোমাদের এরকম একটা গ্রুপ ছিল যেটা এখন কাজের চাপে বা কোনো পারিবারিক চাপে সেটা আর হয়ে উঠছে না, কোনো প্রবলেম নেই। ইচ্ছাটা তুমি ভাবছো যে পিকনিকটা করা উচিত, তুমি সবাইকে ফোন করো যে না পিকনিকটা করব।
সবাই আয়, সবাইকে ফোন করো, সবাইকে ডাকো, দেখে সবাই একসাথে হও, সবাই একসাথে হও, পিকনিকটা করো। তো তোমাদের মানে একটা মনের ভেতর থেকে আলাদাই ফিলিংস চলে আসবে, আর একটা আলাদাই তোমাদের সব পুরোনো দিনের কথা আস্তে আস্তে মনে পড়ে যাবে। তো সেই সব স্মৃতিগুলো দারুণ দারুণ স্মৃতি। তো আজকে তো মজা হবেই, আজকে মানে সেই লেভেলের মজা হবে। তো চাম্পাটি পেরিয়ে গেছি, এবার তো আসবে, তাড়াতাড়ি পৌঁছে যাবো, তারপর ওখানে গিয়ে ধামাকা হবে। আর ওখানে যে ভাই আমার যে বন্ধুটা আছে, ওই বন্ধুর মানে বাগান বাড়ি, সেই সূত্রেই যাওয়া, ওদের বাগান বাড়ি ওখানে, তো সেই সূত্রেই ওখানে পিকনিকটা করার আয়োজন করেছি। তো ওখানে ওই বন্ধুটা দুটো ভাই আছে, ওরাই সব অ্যারেঞ্জমেন্ট করে রাখবে। আমরা যাব, গিয়ে বাজার ওখান থেকেই বাজার করে নেবো, আর ওখান থেকে কড়া বক্স ফক্স সব আনা হবে, মজা হবে। চলো ভিডিওটা দেখতে থাকো। আর যারা এখনো পর্যন্ত ভিডিওটাকে লাইক করোনি, তাড়াতাড়ি লাইক করে দাও ভিডিওটাকে। চল 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 চলো। বাবা বাবা, সুন্দর সুন্দর দৃশ্য। ও ভাই কি লাগছে ভাই, এই সব দেখবো আর মন শান্তি, আর কি চাই। ও বাড়ি ভুলে গেছে, পিকনিক কি আমরা রাস্তায় করবো? বাড়ি নাকি ভুলে যাচ্ছে ভাই, ঠিক যাচ্ছি তো? হ্যাঁ ঠিক আছে। আমার ভুল। এটা গন্তব্য, চাবিটা নিয়ে আসি বাড়ি। আমরা এখন পৌঁছে গেছি। এই যে গেট দিয়ে ঢুকছি। আগে দাদু এখানে থাকতো না? তো আমরা চলে এসেছি, ফাইনালি পৌঁছে গেছি। তো এবার সব যে ব্যাগ ট্যাগ রাখবো, রেখে যাবো একটু বাজারের দিকে, সব বাজারগুলো করে আনবো। আর সকাল থেকে কিছু খাইনি, মানে প্রচুর খিদে পেয়েছে। এখন যাব, গিয়ে বাজারে যাব, ব্রেকফাস্টটা করব, আর সব বাজার কমপ্লিট করব। আর গ্যাস ওভেন সব আনতে হবে, তো সেগুলো এনে তখন পার্টি শুরু হবে, বক্স বক্স আনতে হবে। তো চলো। হ্যাঁ, 2 দিয়ে মাখিয়ে রাখতে পারো। আদা রসুনটা কাউকে দিয়ে ছাড়িয়ে নে। ডিমটার মধ্যে ফেলে দিতে পারতো। এই যে ডিম দিচ্ছে আমাদের ডিম ম্যান। ডিমটাকে ভেজে নেবে নাকি?
খুব কাজের ছেলে আমাদের মিউজিক বয়। এটা মিউজিক বয়, কিছু বলবে তুমি? কিছু বলবে তুমি? কিছু বলবো না, এখানে লোক অবজেকশন করছে যে আপনি যদি সাউন্ড রাখো। নাচবি তো? মাংস ধোয়া কমপ্লিট। हमारे अभी तक पैदा न ऐसा हुआ। मारे राजा 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 कोई जगह समाजा उठालो तनी छोरा बेटाई खूबे मजा। ये आकाश माথায় মাথায় কাদা লেগে আছে, পুরো মাথায় কাদা ভর্তি। ডুব মার। এই পুকুরটা তোদের জন্য, ওই পুকুরটা, ওই পানা পুকুরটা তোদের জন্য। গাইস এই মাত্র ঢুকলাম ঘরে, এখন 8:30 বাজে, মানে এই জাস্ট ঢুকলাম আর ওখানে কাদা মেখে মানে পুরো একদম তা মানে বাজে অবস্থা হয়ে গেছে। তারপর পুকুরে স্নান টান করে নিয়ে তারপরে খুব খিদে পেয়েছিল, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর আশেপাশটা ঘুরতে বেরিয়েছিলাম। তারপর ওখান থেকে একেবারে বাইক নিয়ে পুরো বাড়ির দিকে ব্যাক করি। তো তারপর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তাই বাড়ি এসে ভিডিওটা শেষ করছি। আর বিশাল বিশাল একটা বিশাল এনজয় করেছি, মানে সেই লেভেলের এনজয় করেছি।
আর ভিডিওটা দেখে যদি তোমাদেরও ভালো লাগে, তোমাদেরও আনন্দ ফিল করো, তাহলে একটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, তো বাই।